দূষণে কার্যত দমবন্ধ অবস্থায় রাজধানী দিল্লি। পরিস্থিতি সামাল দিতে প্রশাসন একের পর এক সিদ্ধান্ত নিলেও আশানুরূপ ফল মিলছে না। 1 কোটি টাকা খরচ করে ক্লাউড সিডিং করেও দূষণ কিন্তু কমেনি, বরং বেড়েছে AQI। এই অবস্থায় দূষণের উৎস কমাতে নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে দিল্লি পলিউশন কন্ট্রোল কমিটি। এবার নিষিদ্ধ করা হয়েছে কাঠ কয়লা ও জ্বালানি কাঠে তন্দুরি রান্নাও। হোটেল, রেস্তোরাঁ, ধাবা ও রাস্তার খাবারের দোকান সব ক্ষেত্রেই এই নির্দেশ কার্যকর হয়েছে। এই সিদ্ধান্তে বদলে যেতে পারে দিল্লির জনপ্রিয় তন্দুরি খাবারের চেনা স্বাদ ও গন্ধ। কাঠকয়লার আগুনে রান্না করলে ধোঁয়া যে বিশেষ সুবাস খাবারের সঙ্গে মিশে যায়, তা গ্যাস বা ইলেকট্রিক ওভেনে সম্ভব নয়। ফলে লাজপত নগর, করলবাগ ও সুভাষনগরের সন্ধ্যার পরিচিত তন্দুরির গন্ধ অনেকটাই হারিয়ে যেতে পারে। যদিও কয়লার তন্দুর সামগ্রিক দূষণের প্রধান কারণ নয়, তবুও জনবহুল এলাকায় সারাদিন জ্বলা তন্দুর থেকে নির্গত সূক্ষ্ম কণা দূষণ বাড়াতে ভূমিকা রাখে বলেই মত বিশেষজ্ঞদের। এর মধ্যেই দিল্লি দূষণ নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন যোগ গুরু বাবা রামদেব। তার মতে উন্নয়ন হলে ধুলো উড়বেই এবং এয়ার পিউরিফায়ার ধনীদের বিলাসিতা মাত্র। তিনি পর্দা ব্যবহার, মাস্ক পরা বা অনুলোম বিলোম কপালভাতির পরামর্শ দিয়েছেন। তবে চিকিৎসকদের মতে পরিস্থিতি গুরুতর। AQI 431 ছুঁয়েছে। জারি হয়েছে GRAP 3। বিশেষজ্ঞরা এয়ার পিউরিফায়ার, N95 মাস্ক ও সতর্কতায় এখন সবচেয়ে কার্যকর উপায় বলে মনে করছেন। ব্যুরো রিপোর্ট, খবর বাংলা।